তো এইটুকু সময়ের মধ্যে আমাদের হচ্ছে কপিরাইট যে ক্লেমটা ছিল এটা কিন্তু তারা উঠায় নিছে। দেখেন, এই যে আমাদের কপিরাইট ক্লেমটা তারা উঠায় নিছে। আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় ইউটিউবে কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে একটা বিষয় খুব প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে মিউজিক ইউজ। আমরা দেখা যাচ্ছে যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা যখন একটা ভিডিওতে ইউজ করি তখন এইরকম কপিরাইট চলে আসে, অথচ আমরা এইটা কপিরাইট ফ্রি মিউজিক হিসেবেই ডাউনলোড করি পিক্সাবে থেকে। ঠিক আছে, তো পিক্সাবে থেকে এটা কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করার পরেও এটা কপিরাইট ক্লেম আসে কেন? ঠিক আছে, আর এইটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেইটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ভিডিও আপলোড করছি। তো এইটাতে হচ্ছে আপলোড করার পরে আপনার পাবলিশ করার পরে এটা একটা কপিরাইট ছিল না, কিছুক্ষণ পরে আপনার হচ্ছে কপিরাইট চলে আসে। তো এই সমস্যাটা যখন আমরা পড়ি তখন এইটা যদি আমরা সলভ না করি, এইটা এখন কপিরাইট ক্লেম আসছে কিন্তু ভবিষ্যতে এটা যদি সমাধান না করি এরপরে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিবে। এটা হওয়ার বেশ কিছু কারণ আছে। কারণ হচ্ছে আমরা তো সকলেই পিক্সাবে থেকে মিউজিকটা ডাউনলোড করি, এই যে পিক্সাবে ওয়েবসাইট থেকে আমরা মিউজিকটা ডাউনলোড করি, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে মিউজিকটা নিচ্ছি ঠিক, কিন্তু তারা তো ইউটিউবেও অনেক সময় ডেমো আপলোড করে রাখে, যার কারণে ওই মিউজিকটার কপিরাইট ক্লেম আমাদের কাছে চলে আসে। হ্যাঁ, তো আমি টেকনোলজি রিলেটেড একটা মিউজিক ইউজ করছিলাম, যেটা হচ্ছে এই মিউজিকটা। হ্যাঁ, তো এই মিউজিকটা ইউজ করার ফলে কিন্তু আমার এটা চলে আসছে। তো এই সমস্যাটা আমাদের কাছে সমাধান করার জন্য আমাদের হচ্ছে এখানে এই টেক অপশনের উপরে, টেক অ্যাকশনের উপরে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখানে ক্লিক করে আমাদের হচ্ছে লাইসেন্স সাবমিট করতে হবে। তো এখন মিউজিকটা তো আমাদের না, তাহলে আমরা লাইসেন্সটা পাবো কিভাবে? এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আপনি যদি পিক্সাবে থেকে কোনো মিউজিক নিয়ে থাকেন, এখান থেকে আপনি সেটার লাইসেন্স ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। পিক্সাবে থেকে মিউজিক নেওয়ার এটা একটা অ্যাডভান্টেজ বা সুবিধা। হ্যাঁ, তো এইটার আমরা মিউজিকটা কিভাবে আমরা ইউজ করব বা এটা কিভাবে ডাউনলোড করব, তো এইটা করার জন্য আপনাকে সর্বপ্রথম পিক্সাবে ওয়েবসাইটে এখানে হচ্ছে লগইন অবস্থায় থাকতে হবে। তো এইটা লগইন করার জন্য আপনাকে এখানে লগইন অপশনে ক্লিক করবেন। আপনার যদি আগে থেকে জয়েন হওয়া থাকে, আর যদি আপনি নতুন হন তাহলে এখানে জয়েনে ক্লিক করবেন। করার পরে এখানে এই যে সাইন ইন জিমেইলে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করে আপনি এখানে জয়েন করবেন। আচ্ছা, তো আমার এখানে একটা অ্যাকাউন্ট করা আছে অলরেডি, আমি এখানে লগইনে ক্লিক করে আমার জিমেইলটা দিয়ে আমি এখানে কানেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, তো এইটা আপনি কানেক্ট না করলে এখান থেকে কিন্তু লাইসেন্সটা আপনি ডাউনলোড করতে পারবেন না। ঠিক আছে, এর জন্য আপনার এটা লগইন করতে হবে। তো আমার ইতিমধ্যে এটা লগইন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমি যেহেতু এই মিউজিকটা ডাউনলোড করেছিলাম, তো এই মিউজিকটাতে আমি আবারও ক্লিক করব, ক্লিক করে একটু শিওর হব। হ্যাঁ, এই মিউজিকটাই আমি ডাউনলোড করেছিলাম। তো এইটা আবারও এখানে আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। হ্যাঁ, অথবা আমি যদি এই মিউজিকটার ভিতরে চলে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো করে। হ্যাঁ, তো এখানে আসলাম, আসার পরে এখানে নিচে অনেক ডিটেলস অনেক কিছু দেওয়া আছে, তো এইগুলো আমাদের প্রয়োজন নাই। তা আমাদের প্রয়োজন এখানে হচ্ছে ডাউনলোড অপশনে আবারও ক্লিক করা। আবারও যখন আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট। ঠিক আছে, তো এখান থেকে এইটা আমাদের ডাউনলোড করতে হবে। তো এইটা আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে আমাদের একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ইতিমধ্যে আমাদের একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো এই ফাইলটা একটু আমরা চেক করে নেই। দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে এটা আমাদের ফাইল,
যেটা ডাউনলোড করলাম এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইলটা। তো এই ফাইলটা আমি ডাবল ক্লিক করে ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন ফাইলটা যখন আমরা ডাউনলোড করে ওপেন করলাম তখন এখানে আমাকে লাইসেন্স দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এই লাইসেন্সটা আমি এখন কিভাবে সাবমিট করব সেইটা মূল বিষয়। এখানে আপনি যদি লাইসেন্স সাবমিট করা না বোঝেন তাহলে আপনার কিন্তু পুরো প্রসেসটা জেনেও কোনো লাভ হবে না। তো এই লাইসেন্সটা সাবমিট করার সঙ্গে সঙ্গে যে আপনার এটা চলে যাবে তা কিন্তু না, তারা একটা সময় নেবে, সেই সময়ের মধ্যে আপনার এটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, বেশিরভাগ সময় সলভ হয়ে যায়। আপনার দেখা যাচ্ছে যে 2-3 ঘন্টার মধ্যে সলভ হয়ে যায়, অনেক সময় 24 ঘন্টা সময় নেয়, আবার 30 দিনও সময় নেয়। হ্যাঁ, এটা তাদের উপর ডিপেন্ড করবে যে আপনার এখান থেকে কপিরাইট যে এইটা ক্লেমটা এটা তারা কিভাবে কখন উঠায় নেবে, এটা তাদের বিষয় সম্পূর্ণ। তো এখানে আমরা এখানে যে সি ডিটেলস, এখানে মাউস কার্ডটা রাখার পরে এখানে দেখেন উপরে সি ডিটেলস অপশনটা চলে আসতেছে। তো সি ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমাদের টেক অ্যাকশন, এখানে ক্লিক করে দেব। টেক অ্যাকশনে ক্লিক করার পরে এখান থেকে ইরেজ সং, এরপরে রিপ্লেস মিউজিক, এইগুলো আমরা যদি করি আমাদের হচ্ছে অডিওটা চলে যাবে এবং আমাদের ভয়েসটাও চলে যাবে। যার কারণে আমরা কি করব, এখান থেকে ডিসপুট যে অপশনটা আছে সবার শেষে এই অপশনটার উপরে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে কন্টিনিউ এ ক্লিক করে দেব। ঠিক আছে, দেওয়ার পরে আবারও স্ক্রল ডাউন করব, করার পরে এখানে আমাদের 3টা ধাপ দেখাচ্ছে, সাবমিট ডিসপুট, ঠিক আছে, রিভিউ বাই ক্লেমেন্ট এবং ফাইনাল আউটকাম। ঠিক আছে, তো আমরা এটা সাবমিট করব, তারা রিভিউ করে দেখবে, এরপরে আমাদের ফাইনাল একটা জানাবে যে এটা আমাদের আসলে উঠায় নেওয়া হচ্ছে কিনা। এখানে তারা বলে দিছে, দেখেন যে তারা 30 দিনের মধ্যে এটা এক করে দিবে। হ্যাঁ, অ্যাপ্রুভ আর নেক্সটে মানে আপনার অ্যাপ্রুভ করতেছে নাকি হচ্ছে বাতিল করে দিচ্ছে এটা আপনাকে 30 দিনের মধ্যে জানাবে, এটা তাদের অফিসিয়াল সময়। ঠিক আছে, তো এইটা আমি অনেক কাজ করছি এর আগে, এটা আপনার হচ্ছে 2 থেকে 3 ঘন্টা সময় নেয় সর্বোচ্চ, অথবা আপনার হচ্ছে অনেক সময় একদিন সময় লাগে। বেশিরভাগই দেখা যাচ্ছে যে 1 ঘন্টার মধ্যেই এটা সলভ হয়ে যায়। তো দেখা যাক আজকে এটা কতক্ষণের মধ্যে সলভ করতে পারি। তো এখান থেকে আমি আবারও কন্টিনিউ এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে দেখেন এখানে আমাদের হচ্ছে মূল কাজ, এখান থেকে আমাদের অরিজিনাল কন্টেন্ট লাইসেন্স, তো আমরা যেহেতু লাইসেন্স ডাউনলোড করেছি তো এখান থেকে আমাদের লাইসেন্সটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে এখানে নিচে আরো অনেকগুলো অপশন আছে, তো আমরা যেহেতু লাইসেন্স ডাউনলোড করেছি তো আমরা লাইসেন্সটা সিলেক্ট করে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব। হ্যাঁ, আচ্ছা, দেওয়ার পরে আবারও একটু স্ক্রল ডাউন করব, করার পরে এখানে দেখেন আই হ্যাভ পারমিশন টু ইউজ, এইটা আমরা টিক মার্ক দিয়ে দেব। হ্যাঁ, দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের 1 2 3 4টা স্টেপ পার করতে হবে, তারপরে এখানে আমরা সাবমিট করতে পারবো বিষয়টা। হ্যাঁ, এরপরে আবারও কন্টিনিউ এ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের লাইসেন্স সাবমিট করতে বলতেছে। তো আমরা যেই ফাইলটা ডাউনলোড করেছিলাম সেখানে আমরা কিছু ডিটেলস পেয়েছিলাম, তো এইটা আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিব পুরো ফাইলটা। হ্যাঁ, সিলেক্ট করে নিয়ে আমরা কপি করব। কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারবেন, আবার রাইট বাটনে ক্লিক করে এখানে কপি করতে পারবেন। হ্যাঁ, করার পরে এখানে আমরা পেস্ট করে দিব। আচ্ছা, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করব, করার পরে এখানে যে টিক মার্ক গুলো আছে চেক আউট অপশন, এখানে আমরা টিক মার্ক দিয়ে আমরা হচ্ছে এখানে এই যে সিগনেচার একটা অপশন আছে, এখানে আপনার সিগনেচারটা দিতে হবে। এখানে মূলত আপনার সিগনেচার না, এটা হচ্ছে আপনার চ্যানেলের নামটা এখানে আপনি দিয়ে দিবেন। যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে টেক তরিত। হ্যাঁ, টেক তরিত, তো আমি এটা লিখে দিব টেক তরিত, এটা হচ্ছে আমার চ্যানেলের নাম, এটা আমি দিয়ে দিব। এখানে সবসময় আপনি আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন। আচ্ছা, দেওয়ার পরে এটা আমি সাবমিটে ক্লিক করে দেব। ঠিক আছে,
এইটা যখন আমি সাবমিটে ক্লিক করে দেব, এইটা হচ্ছে রিভিউতে চলে যাবে। দেখেন আমাদের এইটা সাবমিট হয়ে গেছে এবং এইটা রিভিউতে আছে। এখন তারা কখন এই রেজাল্টটা জানাবে এটা আপনি কিভাবে বুঝবেন? আপনার যে জিমেলটা আছে সেই এই চ্যানেলের যে জিমেলটা, সেই জিমেইলে আপনি পেয়ে যাবেন এই মেসেজটা যে আপনার এটা উঠায় নেওয়া হলো কিনা। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। দেখেন আমরা যখন সাবমিট করলাম, করার পরে এখানে টেক অ্যাকশন এই অপশনটা আর এলিজিবল নাই, এইটা হচ্ছে আপনার চলে গেছে। তো এইটা একবারই আপনার করতে পারবেন, বারবার এটা করার কোনো অপশন নেই। তো এইটা আমরা এখন কেটে দেব, দিয়ে এখানে আমরা অপেক্ষা করব যে এটা কখন চলে আসে। হ্যাঁ, দেখেন আমাদের যে কপিরাইট যে সমস্যাটা ছিল, ঠিক 1 ঘন্টা পরে আমাদের এইটা চলে গেছে। আমরা যদি আমাদের জিমেইলে যাই, জিমেইলে গেলে আমরা হচ্ছে আরেকটি মেইল দেখতে পাবো। হ্যাঁ, এখানে দেখেন আমরা আবেদন করছিলাম 2টার দিকে। হ্যাঁ, আমাদের হচ্ছে পরবর্তী যে মেসেজটা এটা আসছে 3টা 30-এ। তো এইটুকু সময়ের মধ্যে আমাদের হচ্ছে কপিরাইট যে ক্লেমটা ছিল এটা কিন্তু তারা উঠায় নিছে। দেখেন এখানে আমরা গেলেই দেখতে পাচ্ছি এই যে আমাদের কপিরাইট ক্লেমটা তারা উঠায় নিছে। তো এই ছিল মূল প্রক্রিয়া, ঠিক আছে? তো আপনি যদি এভাবে হচ্ছে কাজ করেন তাহলে আপনার যে কপিরাইট ইস্যুগুলো আসবে বা কপিরাইট ক্লেমগুলো আসবে এগুলো আপনারা সহজেই রিমুভ করতে পারবেন। অন্যথায় এরকমই যদি রেখে দেন, ভবিষ্যতে কিন্তু আপনার চ্যানেলটা টার্মিনেট হয়ে যাইতে পারে, অথবা ওইটার কারণে কপিরাইট স্ট্রাইক চলে আসবে। তো আপনারা কোনো কন্টেন্ট আপলোড করার পরে যদি এরকম সমস্যা হয়, আমি যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে আপনারা কাজ করবেন, দেখবেন যে সমাধান হয়ে গেছে। তো ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।